আমেরিকার খুচরা বাজারের অন্যতম বড় উৎসব অ্যামাজন প্রাইম ডে শুরু হয়েছে। প্রতি বছর ক্রেতারা এই 4 দিনের মহোৎসবে বড় বড় টিভি, দামি গেজেট বা বিলাসবহুল জিনিস কেনার জন্য উন্মুখ হয়ে থাকেন। কিন্তু এবারের 23 থেকে 26 জুনের প্রাইম ডে কিছুটা ভিন্ন। বিশেষজ্ঞদের মতে এবারের বিক্রি দেখে বোঝা যাবে আমেরিকার সাধারণ ক্রেতারা কতটা চরম অর্থনৈতিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন। সাধারণত উৎসবের এই দিনগুলোতে মানুষ শখের জিনিস কেনে, কিন্তু বর্তমানে আমেরিকার বাজারে মূল্যস্ফীতি বা ইনফ্লেশন রেকর্ড 4.2% পৌঁছেছে। এর সাথে মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। ফলে মধ্য ও নিম্নবিত্ত পরিবারগুলোর ব্যাংক অ্যাকাউন্ট প্রায় ফাঁকা। বাজার বিশ্লেষকদের মতে এবারের প্রাইম ডেতে মানুষ বড় টিভি বা আইফোন কেনার চেয়ে টয়লেট পেপার, ডাস্টবিনের ব্যাগ, চাল ডাল আর বাচ্চাদের স্কুলের খাতা কলম সস্তায় কেনার জন্য অপেক্ষা করছে। অর্থাৎ বিলাসিতা বাদ দিয়ে এখন বেঁচে থাকার রসদ জোগাড় করাই প্রধান লক্ষ্য। ক্রেতাদের এই মানসিকতা বুঝতে পেরে অ্যামাজনও তাদের স্ট্র্যাটেজি বদলে ফেলেছে। তারা এবার ইলেকট্রনিক্সের চেয়ে নিত্য প্রয়োজনীয় মুদি পণ্য ও নিত্যদিনের ব্যবহারের জিনিসের ওপর সবচেয়ে বড় ডিসকাউন্ট দিচ্ছে। অ্যামাজনের প্রাইম ভাইস প্রেসিডেন্ট জামিল ঘানি জানিয়েছেন, এবার মাংস, পাউরুটি বা শাকসবজির মতো তাজা খাবার মাত্র $1 বা তার কম দামে পাওয়ার অফার রাখা হয়েছে। এছাড়া সাবান, শ্যাম্পুর মতো পার্সোনাল কেয়ার পণ্যে দেওয়া হচ্ছে প্রায় 50% পর্যন্ত ছাড়। আমেরিকার অর্থনীতি মূলত সাধারণ মানুষের খরচের উপর ভিত্তি করেই চলে। এই প্রাইম ডেতে মানুষ কি কিনছে এবং কত টাকা খরচ করছে তা দিয়ে আমেরিকার সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি মাপা হবে। যদি দেখা যায় মানুষ শুধু সস্তা নিত্য প্রয়োজনীয় পণ্য কিনে ক্ষান্ত হচ্ছে, তবে তা স্পষ্ট ইঙ্গিত দেবে যে মার্কিন অর্থনীতির ভেতরের অবস্থা বেশ নাজুক এবং সাধারণ মানুষ তাদের বাজেট চরমভাবে কাটছাঁট করতে বাধ্য হচ্ছে।